দ্বিতীয় ঘটনা হলো স্পুটনিক ২ রকেট উৎক্ষেপণ। ১৯৫৭ সালের ৩রা নভেম্বর স্পুটনিক ১-এর মাত্র ১ মাস পর সোভিয়েত ইউনিয়ন পাঠালো পৃথিবীর প্রথম প্রাণীকে মহাকাশের মধ্যে। প্রাণীটি ছিল একটি ছোট্ট রাস্তার কুকুর, যার নাম লাইকা, যা ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে। স্পুটনিক ২ ছিল স্পুটনিক ১-এর তুলনায় অনেক বড় এবং উন্নত। এর মোট ভর ছিল ৫০৮ কেজি এবং উচ্চতা ছিল প্রায় ৪ মিটার। এতে ছিল প্রেসারাইজ কেবিন, যা লাইকাকে বাঁচিয়ে রাখার জন্য তৈরি করা হয়েছিল। কেবিনে ছিল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা এবং কার্বন ডাই অক্সাইড ফিল্টারের ব্যবস্থা, এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং একটি হার্ট রেট ও শ্বাস প্রশ্বাস মনিটর ছিল। লাইকাকে একটি স্পেস স্যুটের মাধ্যমে বেঁধে রাখা হয়েছিল এবং তার জন্য তরল খাদ্য সরবরাহের ব্যবস্থা করা ছিল। লাইকাকে বেছে নেওয়া হয়েছিল কারণ সে ছিল ছোট্ট, শান্ত স্বভাবের এবং সংকীর্ণ স্থানে থাকতে অভ্যস্ত। উৎক্ষেপণের সময় তার হৃদস্পন্দন স্বাভাবিকের দ্বিগুণ হয়ে গেছিল, কিন্তু তা পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়। স্পুটনিক ২ এর কক্ষপথের গড় উচ্চতা ছিল ২২৫ কিলোমিটার থেকে ১৬৭১ কিলোমিটার এবং এর গতি ছিল প্রায় ঘন্টায় ২৮,০০০ কিলোমিটার। প্রতি ১০৩ মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করত। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল জীবিত প্রাণী মহাকাশে বেঁচে থাকতে পারে কিনা তা পরীক্ষা করা। ক্যাপসুলের ভিতরে লাইফ সাপোর্ট সিস্টেম অক্সিজেন সরবরাহ করত এবং কার্বন ডাইঅক্সাইড ফিল্টার করে বের করে দিত। তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ১৫ থেকে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখার জন্য ডিজাইন করা হয়েছিল। রেডিও ট্রান্সমিটার লাইকার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস এবং রক্তচাপের তথ্য পৃথিবীতে পাঠাতো। তবে প্রযুক্তি তখনও প্রাথমিক পর্যায়ে ছিল। লঞ্চের কয়েক ঘন্টার মধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায় এবং লাইকা অতিরিক্ত তাপে মারা যায়। যদিও সে ফিরে আসেনি, কিন্তু তার সাহসী যাত্রা মানব মহাকাশ অভিযানের ভিত্তি তৈরি করেছিল। স্পুটনিক ২ প্রায় ১৬২ দিন কক্ষপথে ছিল এবং শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে পুড়ে যায়। লাইকার আত্মত্যাগ বিজ্ঞানীদের দেখিয়ে দেয় কীভাবে জীবিত প্রাণীর জন্য স্পেস লাইফ সাপোর্ট সিস্টেম তৈরি করতে হয়। এর ফলে মানুষের জন্য প্রথম নিরাপদ মহাকাশ যাত্রার পথ উন্মুক্ত হয়। একটি ছোট্ট রাস্তার কুকুর লাইকা নিজে বাঁচতে পারেনি, কিন্তু আমাদের মহাকাশ যাত্রার স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে চিরকাল।